মানুষের শখেরও কোনো শেষ নেই, আর শখ পূরণ করতে পারলে পূরণ করারও কোনো শেষ নেই। এরকমই একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম, আমি হুমায়রা। আসলেই আমি একটা ভিন্ন রকম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। জানেন কি এত মানুষজন এখানে কেন? চলুন পুরো ঘটনা আপনাদের কাছে আমি খুলে বলি। এখানে আমার মামা তার নাতনির ওজনে পয়সা মানে কয়েন পয়সা দিচ্ছে। তো এটা নাকি ও হওয়ার পরই ওর নানি ওকে নিয়ে মানত করেছিল বা শখ করেছিল, যাই হোক বলেছে আর কি, যে তোর বিয়ের সময় আমি তোর ওজনে টাকা দিব। তো নানি তো এখন বেঁচে নেই, আর নানারও তেমন সামর্থ্য ছিল না। আজ সামর্থ্য হয়েছে, তাই সে তার সামর্থ্য অনুযায়ী নাতনিকে সত্যিই সে পয়সা দিচ্ছে। তো আসলে এরকম ঘটনা আমরা কখনো দেখিনি। আমরা শুধু টিভিতে সিনেমাতে এগুলোই জানি, রাজা প্রজারা দিয়েছে এগুলোই জানতাম, কিন্তু কখনো বাস্তবে দেখা হয় নাই। তো আজকে আমরা সেটা বাস্তবেই দেখে ফেললাম, তাও আবার নিজের মামার কাছ থেকে, নিজের ভাগ্নির কাছ থেকে। চলুন শুনে আসি মামার মুখ থেকেই সে কি বলে। অনেক আগে একটা পেপারে দেখছিলাম আমি শিবগঞ্জের ঘটনা, তাতে আমি নিয়ত করছিলাম যে আমার পয়লা লাতি হলে আমি এটা দেবো। এই জন্য আমার এই জিনিসটা দেওয়া। মেয়ের বড় মেয়ে, আমার মেয়ে অনেক আগে হচ্ছে, তখন আমার সমর্থন হয়নি, আমি দিতে পারিনি। তবে অন্যান্য মারা গেছে, আমাকে বলে গেছিল, আমি সমর্থন হচ্ছে, আমি দিচ্ছি। এরপর শুনুন আমার ভাগ্নির কি অনুভূতি, তার মুখেই শুনে নিন। বাজে থাকতো সেই সময় যদি হতো তাহলে আরো ভালো লাগতো। তারই শখ ছিল এটা দেওয়া। এই অনুষ্ঠানটাতে এতটাই ভিড় ছিল যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, আপনারা তো নিজেরাই দেখতে পাচ্ছেন। আর সেখানকার পরিস্থিতিটা কেমন ছিল সেটা আপনারা আমার বড় ভাইয়ের মুখেই শুনে নিন। এলাকার প্রতিবেশী সবাই ওটা দেখতে আসছে আনন্দ উৎসবে। নানার একটা আশা আকাঙ্ক্ষা, নানিও বলে গেছিল, ওর নানি তো মারা গেছে, মারা যাওয়ার কারণে একটু হয়তো খারাপ লাগতেছে আমাদের সবাইকে, কারণ তার শখ ছিল, সেটা আমার চাচা সে পূরণ করলো। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।